হ্যালো বগুড়া, কেমন আছেন সবাই? 100% পিওর বাংলাদেশি টুর্নামেন্ট এনসিএল টি20 আল আরাফা ইসলাম ব্যাংক প্রেজেন্টস এনসিএল টি20 2025-26 পাওয়ার্ড বাই টার্বো ইলেকট্রোলাইট স্পোর্টস ড্রিঙ্ক। 8টা টিম রয়েছে এই টুর্নামেন্টে, 7টা বিভাগ, ঢাকা মেট্রো, সব মিলিয়ে 8টা দল। তবে রাজশাহী সেখানে 4টা দল অবস্থান করছে। সে কারণে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে 4জন ক্যাপ্টেনকে নিয়ে শুরু করতে চাচ্ছি। প্রথমেই ডেকে নিতে চাই সিলেটি ফোয়া, সিলেটের ক্যাপ্টেন জাকির হাসানকে। একটা করতালি আশা করছি সবার কাছ থেকে। এরপর ঢাকা বিভাগ থেকে মাহিদুল ইসলাম অঙ্কন, ঢাকা সিটিকে প্রথমবারের মতো রিপ্রেজেন্ট করছেন তিনি টি20 এডিশনে। এরপর বরিশাল বিভাগ থেকে সালমান ইসলাম ইমন, গতবার আমরা দেখেছিলাম তামিমের বিধ্বংসী ইনিংসের পরেও 27 রান নিয়ে এক ওভারে কীভাবে ম্যাচ জিতিয়েছিলেন। ইমন একটু ওই পাশে দাঁড়াবেন, একটু জায়গা রেখে, কারণ এরপর স্পেশাল একজন আসতে যাচ্ছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ট্রফি নেওয়ার অভ্যাস যার ছোটবেলা থেকেই, আমরা স্ক্রিনশট ফাঁসও দেখেছি, মিস্টার আকবর আলী রংপুরের সাওয়াল, এবং তিনি আসবেন ট্রফি নিয়ে। আল আরাফা ইসলামী ব্যাংক প্রেজেন্টস এনসিএল টি20 2025-26 পাওয়ার্ড বাই টার্বো ইলেকট্রোলাইট স্পোর্টস ড্রিঙ্কের সেই সুদৃশ্য ট্রফি। আকবর একটু ট্রফির পাশে দাঁড়াবেন প্লিজ, এবং একটু কথা বলতে চাই ক্যাপ্টেনদের সাথে। ক্যাপ্টেন জাকির হাসান, সিলেটের ক্যাপ্টেন, সিলেটি ফোয়া, এবার আসলে প্রত্যাশা কি? অবশ্যই আমাদের প্রত্যাশা চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমরা খুব ভালো একটা প্র্যাকটিস করেছি, মুশফিক ভাইও আমাদের টিমে এসেছে, সো আমরা আশাবাদী যে একটা ভালো রেজাল্ট করব। আমরা এবার তো শুনলাম শুদ্ধ ভাষায়, বাট সিলেটের ভাষায় একটু সিলেটের দর্শকদের প্রতি কোনো বার্তা? ও সিলেটি ভাষায় যদি বলতে হয় যে দর্শকদের যে আমরা সবাই সাপোর্ট করবা, ইনশাআল্লাহ আমরা বেস্ট পারফরমেন্স করবো, হোপফুলি আমরা চ্যাম্পিয়ন হইব। ওকে, থ্যাংক ইউ জাকির হাসান। এবার একটু রাজধানীর ক্যাপ্টেনের কাছে যেতে চাই। আমরা একটা গান জানি যে ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট, অনন্ত জলিলের সেই গানের মতো ঢাকা কি আসলে স্মার্ট? আমার মনে হয় যে স্মার্ট, কারণ শহর আমরা, রাজধানী আমরা, তাহলে মনে হয় যে আমরাই স্মার্ট। ওকে, থ্যাংক ইউ। প্রত্যাশাটা কি একটু যদি জানতে চাই ছোট করে? আমার মনে হয় যে টিম হিসেবে আমরা অনেক ব্যালেন্সড, আর আমাদের প্রিপারেশন ওয়াইজ আমরা খুবই ভালো করেছি। হোপফুলি যে মাঠে কতটা ভালো করতে পারি সেটা ইম্পর্টেন্ট। তো লেটস সি, ইনশাল্লাহ অনেক ভালো করব। আকবরের কাছে মাইকটা দিবেন, তবে আকবর কিন্তু পাস করবেন ক্যাপ্টেনের কাছে, বরিশালের ক্যাপ্টেন। সালমান, আমরা গতবার দেখেছিলাম 27 রান নিয়ে ম্যাচ জিতিয়েছিলেন তামিম ইকবালের দলের বিপক্ষে। এবার আসলে প্রত্যাশা কি? নিজে যেমন ভালো খেলবেন, দলকেও ভালো করতে হবে। অবশ্যই এবার আমার কাছে দায়িত্বটা আসছে, সো আমি চাবো আমার দল হিসেবে খুব ভালো একটা রেজাল্ট করার। আমাদের টিম প্রিপারেশন খুব ভালো, আর দলে কিছু পারফর্মার আছে যাদের হয়তো ওয়েল নাম নাই, কিন্তু পারফর্ম হিসেবে তারা খুব ভালো খেলছে ঢাকা লিগগুলোতে। সো আমার একটা ভালো হোপ আছে যে এবার একটা ভালো রেজাল্ট করব, দলের জন্য নতুন কিছু করবো ইনশাল্লাহ। সবাই কিন্তু জানে বরিশাল কিসের জন্য বিখ্যাত, আপনি একটু বলেন তো বরিশাল কিসের জন্য বিখ্যাত? বরিশাল বিখ্যাত অনেক কিছুর জন্য, আপনি পেয়ারা বলতে পারেন বা আদার্স অনেক কিছুই আছে, দইয়ের জন্য বিখ্যাত বলতে পারেন আপনি, এখন স্পেসিফিক অনেক কিছুই আছে। এবার কি ট্রফির জন্য বিখ্যাত হবে? ইনশাল্লাহ ইনশাল্লাহ, কারণ আকবর সবসময় নিয়ে থাকে, তো ওর জন্য একটা চ্যালেঞ্জ ছুটে দেওয়া আমাদের দরকার। মোরাই কাপটা লইয়া যাওয়ার ইচ্ছে আছে। ওকে, থ্যাংক ইউ। এবার একটু আকবর আলীর কাছে জানতে চাই, একটু হুমকি স্বরূপই যেন বললো বরিশাল, বরিশালকে হুমকি স্বরূপ? আমার মনে হয় প্রত্যেকটা টিমই হুমকি স্বরূপ, কারণ প্রত্যেকটা টিমই ওয়েল ব্যালেন্স। তো আশা করি একটা খুব দুর্দান্ত টুর্নামেন্ট হবে। একবার গতবার দেখছিলাম আমরা, এবার গ্র্যান্ড লঞ্চিংয়ের দিন দেখেছিলাম একটা ভিডিও হয়েছিল, আপনি যখন ট্রফি জিতেছেন নাইম শেখের একটা গান বের হয়েছিল, ঘুমাতে পারি না সারা রাত ধরে, সেটা নিয়ে একটু রিয়াকশন যদি জানতে চাই। না, আসলে এটা গুড ফান ছিল। আমার মনে হয় যে চমৎকার একটা প্রোমো আপনারা করেছেন, আর এনসিএল পেজের অ্যাডমিনও খুব ক্রিয়েটিভ মনে হচ্ছে। তো হোপফুলি যে পুরো টুর্নামেন্ট জুড়ে এটা বজায় থাকবে। একটু জানতে চাই, ট্রফি নেওয়ার অভ্যাস ছোটবেলা থেকে, এখন বড় হয়েছেন, অভ্যাসটা থাকবে তো? না, ইনশাল্লাহ চেষ্টা করব যে আমরা চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করার, বাট অ্যাট দ্য সেম টাইম উইথ ডিউ রেসপেক্ট টু এভরি টিম। আমার মনে হয় যে খুব চ্যালেঞ্জিং একটা টুর্নামেন্ট হবে। থ্যাংক ইউ আকবর। এবার একটু 4 ক্যাপ্টেন সামনে আসবেন, ট্রফির সাথে একটা ফটোশ্যুট হবে। 4 ক্যাপ্টেন, এই মুহূর্তে ফাইনাল ফটোশ্যুটটা চলছে, যদিও আরও 4 ক্যাপ্টেন তারা অবস্থান করছে রাজশাহীতে, একটু হলেও যেন মিস করছে আজকের এই প্রোগ্রামটা, বাট তাদের জন্য এই ট্রফিটা কারা নিতে পারবে সেটি দেখবার বিষয়। তবে তার আগে ডেকে নিতে চাই এই ফটো সেশনের পর আমাদের গেস্ট টাইটেল স্পন্সরের প্রতিনিধি হিসেবে থাকবে মিস্টার রবিউল আলম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট
আল আরাফা ইসলামী ব্যাংক। এই ফটোশ্যুটের পরেই তিনি আসবেন। আমরা একটু চারজনের হাতে দেখতে চাই। একটা দারুণ মুহূর্ত ফ্রেমবন্দি করছেন জার্নালিস্টরা, এবং বগুড়াবাসীর জন্য নিঃসন্দেহে একটা বড় প্রাপ্তির দিন আজকে। অনেক বছর পর বগুড়ায় ফিরছে ক্রিকেট, এবং এবার ডেকে নিতে চাই গেস্টদেরকে। মিস্টার রবিউল আলম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, টাইটেল স্পন্সর এই টুর্নামেন্টের আল আরাফা ইসলামী ব্যাংক। এবং এরপরই আসবেন মিস্টার গোলাম কিবরিয়া, ডেপুটি ম্যানেজার ক্লেমন স্পোর্টস, এবং প্রতিনিধিত্ব করছেন এই টুর্নামেন্টের পাওয়ার্ড বাই স্পন্সর টার্বো ইলেকট্রোলাইট স্পোর্টস ড্রিঙ্কের। এবং সর্বশেষে আসবেন কো স্পন্সর অফ লিলি অ্যান্ড অরিক্স, তিনি অবশ্য প্রতিনিধিত্ব করছেন রিমার্ক এইচবি লিমিটেডের অপারেটিভ ডিরেক্টর মিস্টার মিজানুর রহমান। সকলের জন্য একটা জোরে করতালি আশা করছি। থ্যাংক ইউ জেন্টলম্যান, এবং সকলের একটা ফটো সেশন, তারপরই আয়োজনের কনক্লুশনটা। থ্যাংক ইউ সবাইকে, এবং টি স্পোর্টসের পর্দায় NCL T20 2025-26-এর ম্যাচগুলো দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ এভরিওয়ান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.